আজকে মজার পুডিং বানাবো টক দই দিয়ে। কেউ বিশ্বাসই যাবে না টক দই দিয়ে এত সুন্দর পুডিং হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তো কিভাবে টক দই দিয়ে এত সুন্দর পুডিং বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে টক দই দিয়ে পুডিং বানাবো। টক দই নিয়ে নিয়েছি। টক দইটা আমি একটা ছাঁকনিতে রেখে পানিটা ঝরিয়ে নেব। এখানে কিন্তু আমি হাফ কেজি উপরে টক দই দিয়েছি। 1 কেজি টক দই আনা হয়েছিল, তো পানি ঝরতে থাক আর এদিকে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি। তো ক্যারামেলটা যে বাটিতে পুডিং বানাবো, পুডিং সেট করব, সেই বাটিতে সরাসরি ক্যারামেল বানিয়ে নিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা যা যা স্বাদ মতন দিবেন। তো ক্যারামেল বানালে ওখানেও কিন্তু অনেকটাই চিনি লাগে, তো এখানে আমি অল্পই চিনি দিলাম। আর যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি 3টা ডিম। এখন ভালো করে ফেটে নেব। এখানে আমি আর কিচ্ছুই দেব না, ডিম আর টক দই। আর একটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো এলাচ। তো আমার কাছে এলাচের গুঁড়া ছিল না, আস্ত এলাচ ফাটিয়ে এলাচের ভিতরে দানাগুলো দিয়ে দিলাম। তারপর পুডিং বাটিতে সেট করে এখন আমি ভাপে বসাই দেব। 20 থেকে 25 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। আমি এখন পুডিংটা ঢাললাম, দেখেন কত সুন্দর হয়েছে। খুব সহজে হয়ে গেছে, কোনো দুধ জাল দেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই। আর খেতেও দারুণ হয়েছে, না একটু ভাঙছে না বাবুল হয়েছে, কিচ্ছু না। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক অনেক সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে এক কথায়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখেন মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। একটু ভাঙি নেই, ভিতরে কোনো বাবুল নেই, কিচ্ছু নেই। আর বানাতে কোনো ঝামেলা নেই, একদম ঝামেলাহীন। আর টক দই যে ভাববেন টক দইয়ের গন্ধ বা ডিমের গন্ধ, কোনো গন্ধও লাগবে না, কোনো ডিমের গন্ধও লাগবে না। ক্যারামেল দেওয়া হয়েছে আর এলাচ দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আল্লাহ হাফিজ।